কথা ছিল শুক্রবারই প্রকাশিত হবে ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা, কিন্তু শেষ মুহূর্তে সেই তালিকা প্রকাশ করেননি নির্বাচন কমিশন। সূত্রের খবর, সোমবারের আগে ওই তালিকা জনসমক্ষে আসার সম্ভাবনা কম। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত 28 ফেব্রুয়ারি যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তাতে প্রায় 60,06,675 জনের নাম বিবেচনাধীন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে সেই জট কাটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। জানা গিয়েছে এখনো পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2 লক্ষ করে আবেদন খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই গতি বজায় থাকলে ভোটের আগেই পাহাড় প্রমাণ কাজ শেষ করা যাবে বলেই আশাবাদী নির্বাচন কমিশন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আর অপেক্ষা নয়, আগামী সোমবার অর্থাৎ 23শে মার্চ এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ঠিক এক মাস পরেই 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনাও রয়েছে। প্রতি শুক্রবারই এইভাবে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক। কমিশন সূত্রে খবর, বিচারাধীন কমবেশি 60 লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই 27,23,000 জনের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তাদেরই নাম অতিরিক্ত ভোটার তালিকা হিসাবে প্রকাশিত হবে। এছাড়া আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকলে আবেদনের জন্য নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে আবেদন জানানো যাবে। সেই আবেদন খতিয়ে দেখবেন বিচারপতিরা। সূত্রের খবর, 23 জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু, মাননীয় রঞ্জিত কুমার বাগ, মাননীয় সমাপ্তি চট্টোপাধ্যায় সহ 19 জন বিচারপতি। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলার জন্য ভোটারদের আপিল শুনবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, উত্তর 24 পরগনার জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রদীপ্ত রায়, পূর্ব মেদিনীপুরের জন্য প্রাক্তন বিচারপতি মাননীয় তপেন সেন, কোচবিহারের জন্য প্রাক্তন বিচারপতি মাননীয় প্রণব কুমার দেব, নদিয়ার জন্য প্রাক্তন বিচারপতি মাননীয় রঘুনাথ রায়, হাওড়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অশোক কুমার দশাধিকারী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় দীপক সাহা রায়, মেদিনীপুর, ঝাড়গ্রামের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয়া অনিন্দিতা রায় সরস্বতী, দক্ষিণ দিনাজপুরের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি তৌফিক উদ্দিন, মুর্শিদাবাদের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, দক্ষিণ 24 পরগনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ, হুগলির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মুমতাজ খান, পশ্চিম বর্ধমানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মীর দারা শুকো, উত্তর দিনাজপুরের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে, বীরভূমের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজিৎ মণ্ডল, মালদাহের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্ধার্থ রায়চৌধুরী। কোনো ভোটারের নাম যদি সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই এই আবেদন করা যাবে। আরও জানা গিয়েছে, অনলাইন এবং অফলাইন দুটি উপায়েই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যে কোনো ভোটার। ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইব্যুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে এবং সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন গত 28শে ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছে
তাতে 6,44,52,609 জনের নাম যোগ্য হিসাবে রয়েছে। বিবেচনাধীন 60,06,675 জন। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর এর কাজে নিযুক্ত ভোটাররা। এই বিবেচনাধীন ভোটারদের কি হবে তা স্পষ্ট নয়, তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে বিবেচনাধীন যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।